মাধ্যমে আমাদের নবীজির দিদার হয়, ঠিক কিনা? তা আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় নাই। তো দেখেন দূর দূরান্ত থেকে যারা আসেন, আপনারা কি এমনি এমনি আসেন? যেখানে মধু আছে, মধু কি আল্লাহ রাসূলের মধু। যে এখানে কি মধু, এখানে সুন্নি আলেম থাকে। আমাদের এই যে মৌলানা সাহেব আব্দুল হোসেন জিহাদি সাহেব, উনি আমাদের তেরসিন্দুর মাদ্রাসার শিক্ষক। উনি কোরআন হাদিস পড়ান ওইখানেই, সুন্নি একজন আলেম। আপনারা কি আমনে আমনে আসেন? এমনি কিসের জন্য আসেন? উনি নবীজিরে মানে নাকি? নামাজ মানে নবীজিরে মানে না? আলেম আছে না, নামাজ মানতাছে নবীজিরে মানে না, রোজা মানতাছে নবীজিরে মানে না নাকি? আমনের ওয়াজ করতেছে নবীজিরে মানে না নাকি? তাহলে ওদেরকে আমলের কোন দাম আছে? কিন্তু আমাদের মাওলানারা, আমাদের পীর সাহেবরা, আমাদের লাইন কোনটা? যারা নবীজিকে মানে, এটা কানেকশন কিন্তু অনেক বড়। যেমন ময়মনসিংহ আপনারা পীর সাহেবের যারা ময়মনসিংহ আপনারা যে সম্পগঞ্জের মুড়ি ধরছেন, আপনারা যা দেখবেন দক্ষিণ উত্তর উত্তর পাশে কিন্তু কারেন্টের একটা বড় যেখানে বিদ্যুৎ উৎপন্ন আছে না, এটা কি মূল ট্রান্সফরমার নাকি? এখান থেকে কিন্তু বিদ্যুৎটা কি কয় সারা জেলায় 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 গ্রামে গ্রামে আসে না? ওইটা হলো মেইন ট্রান্সফরমার নাকি? ওইটার সাথে সংযোগ আছে আমার ঘরের কি মিটারটা নাকি? মিটারটার সাথে সংযোগ আছে আমার বাতিটা। কতগুলো বলতে চেষ্টা করে। তো আমার যদি ওই ময়মনসিংহ এর ট্রান্সফরমার সাথে আমার লাইনের কালেকশন না থাকে, আমার ঘরে বিদ্যুৎ আসবে? বিদ্যুৎ আসবে? কথা বলে বিদ্যুৎ আমার ঘরে ঢুকবে না। তো দ্রুপ নবীজির সাথে যদি কোনো আলেমের সম্পর্ক না থাকে, কোন পীর সাহেবের সম্পর্ক না থাকে, কোন মাওলানার সম্পর্ক না থাকে, কোন হাফেজের সম্পর্ক না থাকে, তাইলে তার এই হাফেজের আলেমের নবীজির দিদার হবে? হবে না? হবে? আমল কি বরবাদ, আমল কি। আর নবীজির সাথে কানেকশন যাদের আছে, যে আলেমের আছে, তার জীবন কি ধন্য, তার জীবন কি। আমাদের আলেমগুলো আছে না নবীজির সাথে কানেকশন? আমাদের কানেকশন কার সাথে? মদিনার সাথে, নবীজির সাথে নাকি? তো আমাদের কোনো ভয় নাই। আমি পূর্বে যেটা বলছিলাম, আমাদের কি কোনো ভয় আছে? আমাদের মৌলানা শব্দের কোনো ভয় নাই। তো আমার কথা এখানে শেষ করব, অনেক কথাবার্তা আছে। তো আমি যেটা বলছিলাম যে আমরা এমনি এমনি কিন্তু এই কোন জায়গায় এটা দেখো বরকা ফুল, আর ওইদিকে আছে, এদিকে আছে সাকুয়া, এদিকে সিসরান্দা, এদিকে অনেক দূর দূরান্ত, পাইকপাড়া, হ্যাঁ রানীগাঁও, আমার সব মনে নাই, অনেকে আসছেন এখানে। এমনি এমনি কেউ আসে না। আমাদের কানেকশন নবীজি পর্যন্ত। কোন পর্যন্ত? নবীজি পর্যন্ত কানেকশন। ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? বুঝতে হবে। এই জন্যই আমরা পাগল হয়ে দূর দূরান্ত থেকে আসি। তো আমি সকলকেই বলবো, আমাদের আমলগুলো যেন ঠিক থাকে, নামাজ পড়ি, সৎ পথে চলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাত দান করে। সকলে বলি আমিন। আর মাঠটার দিকে একটু নজর দেই। আমরা সকলের আকর্ষণীয় জিনিস, একটা মাঠ, সারা বছরে 2 বার আমরা এখানে একত্রিত হই সুন্নি ভাইরা। আমাদের মাঠটার দিকে একটু গুরুত্ব দেই, আর আমরা সকলে একটু আগে আসি। আগে আসলে কিন্তু সওয়াব বেশি হয়। আমাদের ইমাম সাহেব উনি সকালে এসে গেছে, কিন্তু আমরা দেরি করে আসতেছি। মহল্লাবাসীদেরকে বলবো সজাগ হন, দূর দূরান্ত থেকে অনেকে আসছে। তো আমার কথা এখানে শেষ। তো এখন আমাদের নবী গো আপনি নবী আমার জীবন আর যৌবন, আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আর যৌবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবনের যৌবন, রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জবিন, রহমতুল লিল আলামিন আপনি উম্মতের
আপনি আমার নির্দুনিয়ার ধন। আল্লাহ নবী নূরের নবী গো, ও আপনি নবী আমার জীবন আর যৌবন। দেখে আপনার মুজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ। দেখে আপনার মুজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সঁপে দিলেন জীবন আর যৌবন। মাল দৌলত যা ছিল সফিয়া নাকে দিল। মালে দৌলত যা ছিল চরণে সঁপে দিল। আপনারে বানাইলেন আপন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর যৌবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। শৈল মায়ার জ্বালাতন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। শৈল মায়ার জ্বালাতন। দেখে তার প্রেম ভক্তি বেলাল রে করিলেন মুক্তি। দেখিয়া তার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি। আপনারে করিল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, ও আপনি নবী আমার জীবনের জীবন।